আমরা এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কয়েকটা বাক্যের গঠন নিয়ে আলোচনা করব। যদিও আমরা এই টেন্স নিয়ে ব্যাপক পড়াশোনা করছি, কিন্তু সেখানে আমাদের কিছু ঘাটতি রয়ে গেছে। যেমন রানা প্লেস ক্রিকেট, অতি সাদামাটা বেসিক সেন্টেন্স। একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে। রানা প্লেস ক্রিকেট, কিংবা রহিম রিডস এ বুক, অথবা করিম ইজ এ বয়, এটসেট্রা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রানা রিডস এ বুক এই বাক্যটির নেগেটিভ কী হবে? এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে হয়, তাইলে আমাদের এই বাক্যে যেহেতু একটি প্রিন্সিপাল ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব আছে, এখানে একটা অপারেটর আনতে হবে। অর্থাৎ অ্যাকর্ডিং টু টেন্স, নাম্বার, পার্সন, অপারেটরটি আসবে। এখানে রানা থার্ড পার্সন, টেন্স হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে অপারেটর আসবে হইল ডাজ। তাহলে কী হবে? রানা ডাজেন্ট রিড এ বুক। রানা ডাজেন্ট, মানে ডাজ নট ছিল ডাজেন্ট, ডাজেন্ট রিড আ বুক। কিংবা এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমাদেরকে ওই আবার অপারেটর আসবে এবং অপারেটরটি সবার আগে বসবে। ডাজ রানা রিড এ বুক, ডাজ রানা রিড এ বুক। যদি বাক্যটিকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আসবে শুরুতে ডাজ নট, ফুল ফর্ম লং ফর্ম বসানো যাবে না। ডাজেন্ট রানা রিড আ বুক, ডাজেন্ট রানা রিড এ বুক, এই ফরমেশনে। তো অপারেটরগুলি বাক্যে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে বাক্যকে নেগেটিভ করতে, ইন্টারোগেটিভ করতে অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে একটি অপারেটর আনতে হয়। সেই অপারেটরটি ডো, ডাজ, ডিড এই জাতীয়, অ্যাকর্ডিং টু টেন্স, পার্সন এবং নাম্বার। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, থার্ড পার্সন সিঙ্গুলার, নাম্বার আছে, এই কারণে কিন্তু সকল ক্ষেত্রে ডাজ বসছে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পড়তে গিয়ে বা আমাদেরকে শেখাইতে গিয়ে দু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে চলে গেছে। ফলে আসলে আমরা নেগেটিভ গঠন করা, ইন্টারোগেটিভ করা কিংবা নেগেটিভ করা এই জায়গাগুলি আমরা শেখা হয় নাই। এই ঘাটতিটা আমাদের থেকে যায়। এরকম নয় শুধু, এর বাইরে যদি আমরা এই সেন্টেন্সের সাথে একটা ট্যাগ কোশ্চেন যোগ করতে চাই, ট্যাগ কোশ্চেন কী হবে? রানা রিডস আ বুক, ট্যাগটা কী হবে? তার সাথে ট্যাগ যুক্ত হবে ডাজেন্ট হি, ডাজেন্ট হি। এই ডাজেন্ট হি কীভাবে আসলো? রানা রিডস এ বুক এই বাক্যের নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যটির অপারেটর থেকে শুরু করে সাবজেক্ট পর্যন্ত অংশটা ট্যাগ হিসেবে যুক্ত হবে। আবারও শুনুন, রানা রিডস এ বুক এই বাক্যের নেগেটিভ ইন্টারোগেটিভ কি? নেগেটিভ ইন্টারোগেটিভ হলো ডাজেন্ট রানা রিড আ বুক। এই ডাজেন্ট রানা এই অংশটুকু, তার অপারেটর থেকে সাবজেক্ট পর্যন্ত ডাজেন্ট রানা, ডাজেন্ট রানা এই অংশটা যুক্ত হবে ট্যাগ হিসাবে রানা রিডস এ বুকের সাথে। তো রানা রিডস এ বুক এটা কমা হবে, কমাটা পোস্ট করে তখন আমরা বসাবো ডাজেন্ট, বসার কথা রানা, যেহেতু মূল বাক্যে রানা আছে, তাহলে একই নাউন দুইবার ব্যবহার না করে এখানে বসবে প্রনাউন। রানার প্রনাউন হি, ডাজেন্ট হি। তাহলে কী দাঁড়াইল? রানা রিডস আ বুক, ডাজেন্ট হি। রানা রিডস আ বুক, ডাজেন্ট হি। এই হলো ট্যাগ কোশ্চেনটা। আবার রানা ডাজেন্ট রিড এ বুক এই নেগেটিভ সেন্টেন্সটির সাথে যদি ট্যাগ যোগ করতে যাই, তাহলে রানা ডাজেন্ট রিড এ বুক
এই বাক্যের শুধু ইন্টারোগেটিভ পার্টের অপারেটর থেকে সাবজেক্ট পর্যন্ত অংশ। তাহলে তার ইন্টারোগেটিভ পার্টটা কি? ডাজ রানা রিড আ বুক? ডাজ রানা রিড আ বুক? তাহলে কি হবে? ডাজ রানা। তাহলে কি হবে? রানা ডাজেন্ট রিড আ বুক, কমা ডাজেন্ট, ডাজ হি রানা হবে না, কারণ প্রনাউন দ্বারা রিপ্লেসমেন্ট হবে নাউনটা। এই বাক্যটিকে যদি এই বাক্যটি থেকে আমরা কয়েকটা প্রশ্ন করতে চাই, যাকে আমরা বলে থাকি ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন করা হয় কোনো বাক্যের নির্দিষ্ট একটা ইনফরমেশন জানার জন্য বা নির্দিষ্ট একটা তথ্য জানার জন্য। যেমন, কে একটি বই পড়ে? হো রিডস আ বুক? কে একটি বই পড়ে? হো রিডস আ বুক? আচ্ছা, এবার যদি এখানে রানা কি পড়ে এই প্রশ্নটি করি, তার মানে অবজেক্টিভ কোশ্চেন। প্রথমটা হলো কোশ্চেন ফর সাবজেক্ট, হো রিডস আ বুক। পরেরটা হইল অবজেক্টকে কোশ্চেন করা হলো, রানা কি পড়ে? তাহলে কি হবে? হোয়াট ডাজ রানা রিড? হোয়াট ডাজ রানা রিড? তাহলে এই বাক্যটি কেমন গঠন হলো? গঠন হলো যে প্রশ্নটি আমরা, যে ইনফরমেশনটি জানার জন্য আমরা প্রশ্নটি করব, সেই ইনফরমেশনটি এই বাক্য থেকে চলে যাবে, থাকবে না। তার জায়গায় বসবে একটা ডব্লিউএস ওয়ার্ড যথাযথ। যেমন এর অবজেক্টটা বুক, তো বুক অবজেক্টের স্থলে বসবে হোয়াট। কিন্তু হোয়াট তাহলে কী দাঁড়াইতো? ডাজ রানা রিড হোয়াট? হয় না মনে হয়, কিন্তু আসলে ডব্লিউএস ওয়ার্ড কখনোই বাক্যের মধ্যে বা শেষে কোথাও বসে না। ডব্লিউএস ওয়ার্ডগুলি বসে বাক্যের শুরুতে। তো শুরুতে বসালে কী দাঁড়াবে? হোয়াট ডাজ রানা রিড। আসলে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা ইনফরমেশনটি রিপ্লেসমেন্ট হওয়ার পর, নাউনটি বা ইনফরমেশনটি রিপ্লেসমেন্ট হওয়ার পর বাকি বাক্যের গঠনটা হবে ইয়েস নো কোশ্চেনের মতো, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী ছিল? ডাজ রানা রিড আ বুক? এ বুকের জায়গায় বসবে হোয়াট, চলে আসবে সামনে হোয়াট ডাজ রানা রিড? হোয়াট ডাজ রানা রিড? এখন একটা নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক যোগ করবো বাক্যের শেষে। তাহলে কী দাঁড়ালো? হোয়াট ডাজ রানা রিড। তারপরে যদি আমরা ভার্বটিকে প্রশ্ন করি, রানা কি করে? তাইলে এই জায়গাতে ডব্লিউএস ওয়ার্ড, ওই বুকের জায়গায় অবজেক্টের জায়গায় ডব্লিউএস ওয়ার্ডই থাকবে, হোয়াটই থাকবে, কিন্তু ডো রিডের জায়গায় ডো দ্বারা রিপ্লেসমেন্ট হবে। তাহলে কী দাঁড়াবে? হোয়াট ডাজ রানা ডো? হোয়াট ডাজ রানা ডো? আবার হোয়াট ডাজ রানা ডো? রানা কি করে? তাহলে আমরা তিনটা কোশ্চেন কি দাঁড়াইলো? হোর ইজ। এখানে আরেকটা কথা উল্লেখ থাকে যে সাবজেক্টের যদি কোশ্চেন করা হয়, অর্থাৎ প্রশ্নের উত্তরে যদি আমরা সাবজেক্ট পাই, তাহলে ওই জায়গাতে সাবজেক্টের জায়গায় যথাযথ একটা ডব্লিউএস ওয়ার্ড বসবে শুধু, আর সাবজেক্টটা থাকবে না, আর কোনো পরিবর্তন নেই বাক্যের। তাইলে হো রিডস এ বুক? হো রিডস এ বুক। সেকেন্ডটা অবজেক্টে যদি কোশ্চেন করি হোয়াট, তখন ওই যে সেন্টেন্সের গঠনটা পাল্টাই যায়, হোয়াট ডাজ রানা রিড? হোয়াট ডাজ রানা রিড? আর যদি টোটাল ভার্বকে প্রশ্ন করি, তাহলে অবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না, কী হবে? হোয়াট ডাজ রানা ডো? হোয়াট ডাজ রানা ডো? রানা কী করে? তাহলে আমাদের এখানে আমরা রানা রিডস এ বুক এই বাক্যটার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে রূপ পাইলাম কয়টা? প্রথম পাইলাম 4টা, অ্যাফার্মেটিভ বাক্য, নেগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ বাক্য, তারপরে পেলাম নেগেটিভ ইন্টারোগেটিভ, তারপরে 2টা টেক্সট যোগ হলো, একটা অ্যাফার্মেটিভের সাথে একটা নেগেটিভের সাথে। তাহলে 6 আর ডব্লিউএস কোশ্চেন পেলাম এখানে 3টা। তাহলে 6 3 9টা। এই 9টা সেন্টেন্স আমরা পাইলাম। কিন্তু আমাদেরকে খুব দুঃখের বিষয় হলো সত্য যে টেন্স শেখানোর সময় কয়েকটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া চলে গেছে, আমরা ওইটা প্র্যাকটিস করে বসে আছি, কিন্তু আসলে বাকি আর 8-9টা রূপ আমরা জানি না, শুধু 8-9টার মধ্যে সীমাবদ্ধ না। এবার আসুন এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভিতরে এবার এই বাক্যগুলির প্যাসিভ ফর্ম কীরকম হবে, প্যাসিভ ভয়েসটা কেমন হবে? রানা রিডস এ বুক, এটাকে যদি আমরা প্যাসিভ করি কী দাঁড়াবে? সহজে পারি আমরা এটা, এ বুক ইজ রিড বাই রানা। এ বুক ইজ রিড বাই রানা। যখন আমরা রানা ডাজেন্ট রিড এ বুক এটাকে যখন প্যাসিভ করতে যাই, তখন কিন্তু আসলে আমাদের
সমস্যা তৈরি হয়ে যায়। এই ধরনের সেন্টেন্স রানা ডাজেন্ট রিড এ বুক বা ডাজ রানা রিড এ বুক, ডাজেন্ট রানা রিড এ বুক কিংবা ট্যাগের প্যাসিভ, এই জাতীয় প্যাসিভগুলি আমরা কোনো কোনো বৎসর এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লেভেলে পড়ানো হয়। তাও সেটা ঠিকভাবে পড়ানো হয় না, কিছু সেন্টেন্স মুখস্থ করি। আমরা আটকে যাই যে জায়গাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফরমেশনের মধ্যে এই সিম্পল একটা সেন্টেন্স, যেটা বেসিক সেন্টেন্স, রানা রিডস এ বুক, এই সেন্টেন্সটার এই বিভিন্ন রূপগুলির আমরা প্যাসিভটা করতে পারি না। তাহলে আসুন দেখি আমরা কি প্যাসিভ করা যায়। তাহলে রানা রিডস এ বুক, কি দাঁড়াইল? এ বুক ইজ রিড বাই রানা। ঠিক রানা ডাজেন্ট রিড এ বুক, যদি এটাকে যদি প্যাসিভ করতে চান তাইলে ওই নিয়মকানুন অলরেডি অনেক সময় লাগবে, কিচ্ছু লাগবে না। এই এ বুক ইজ রিড বাই রানা এটাকে নেগেটিভ করে দেন, তাহলে এটার রানা ডাজেন্ট রিডের প্যাসিভ ভয়েস চলে আসবে। কী হবে? এ বুক ইজ রিড বাই রানা হবে রানা এ বুক ইজ নট রিড বাই রানা, এ বুক ইজ নট রিড বাই রানা। তারপরে এ বুক ইজ রিড বাই রানা, এটাকে যদি আপনি ইন্টারোগেটিভে টার্ন করেন তাহলে ওখানে যেই ডাজ রানা রিড এ বুকের প্যাসিভটা চলে আসবে। তাহলে কী হবে? ইজ এ বুক রিড বাই রানা, ইজ এ বুক রিড বাই রানা। তারপরে যদি আপনি ডাজেন্ট রানা রিড এ বুক এটাকে যদি প্যাসিভ করতে চান তখন কী দাঁড়াবে? এটাকে প্যাসিভ করতে চান তখন কী দাঁড়াবে? আসলে এ বুক ইজ রিড বাই রানা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করেন। ইজেন্ট এ বুক রিড বাই রানা, ইজেন্ট এ বুক রিড বাই রানা। দ্যাটস অল। এই চারটা কোশ্চেনের সেন্টেন্সের প্যাসিভ পেয়ে গেলাম। এবার আসেন ট্যাগের কী হবে? রানা রিডস এ বুক মূল সেন্টেন্সটা, এটার প্যাসিভটা কী হবে? এ বুক ইজ রিড বাই রানা, এ বুক ইজ রিড বাই রানা। এটাকে যদি আমরা ইয়েস নো কোশ্চেন করি তাহলে কী হবে? ইয়েস নো কোশ্চেন করলে ইজ এ বুক রিড বাই রানা আর ইজেন্ট এ বুক রিড বাই রানা। তাহলে ইজেন্ট এ বুক রিড বাই রানা নেগেটিভ ইন্টারোগেটিভের এই যে অক্সিলারি ভার্ব থেকে সাবজেক্ট পর্যন্ত যে অংশটা, ইজেন্ট এ বুক এটা যোগ করে দিল ইজেন্ট এ বুকের জায়গায়, যেহেতু ওই মূল সেন্টেন্সে আমার বুক আছে তাহলে তার জায়গাতে একটা যথাযথ প্রনাউন সেটা হবে ইট। তাহলে কী হবে? এ বুক ইজ রিড বাই রানা ইজেন্ট ইট, এ বুক ইজ রিড বাই রানা ইজেন্ট ইট। তারপরে যদি এ বুক ইজ নট রিড বাই রানা এই বাক্যটাকে যদি আমরা তার সাথে যদি তাকে যদি ট্যাগ যোগ করতে যাই তাহলে কি দাঁড়াবে? এ বুক ইজেন্ট রিড বাই রানা ইজ ইট, এ বুক ইজ রিড বাই রানা ইজ ইট। হ্যাঁ, এখানে আবার ডব্লিউএস কোশ্চেন যদি করতে যাই হোর ইটস এ বুক, তাই আমাদের প্রচলিত ইংলিশে একটু ভুল আছে, তারপরও এটা প্রচলিত এটাই করি। বাই হোম এ বুক, বাই হোম ইজ এ বুক রিড বাই হোম ইজ এ বুক রিড। তারপরে হবে তারপরে প্রশ্নটা কী ছিল? ডব্লিউএস কোশ্চেনটা হোয়াট ডাজ রানা রিড, এটাকে বেসিক করতে গেলে কী হবে? আসলে মূল সেন্টেন্সটা যেটা আছে এ বুক ইজ রিড বাই রানা, এটাকে যদি আমরা ইয়েস নো এর আদলে দেই তাইলে হয়ে যাবে। তাইলে হোয়াট ইজ রিড বাই রানা, হোয়াট ইজ রিড বাই রানা। তারপরেরটা কী হবে? ডব্লিউএস কোশ্চেন রানার দ্বারা কী করা হয় এটা হবে। তাহলে কী হবে এটা? হোয়াট ইজ ডান বাই রানা, হোয়াট ইজ ডান বাই রানা। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েসে 9টা সেন্টেন্স পেলাম এবং প্যাসিভ ভয়েসে 9টা সেন্টেন্স পেলাম। এই 18টা রূপ, এই 18টা রূপের থেকে যদি একটা রূপ পরে আমরা এই ছোটো ক্লাস থেকে এইচএসসি লেভেল পার করে দিই তাহলে বাকি 16টা রূপই আমাদের বাদ থেকে গেল। কারণ একটা রূপ না 2টা রূপ পড়লাম, একটা প্যাসিভ একটা অ্যাক্টিভ, 2টা 16টা রূপই বাদ রয়ে গেল। এই 16টা রূপ অজানা থাকার কারণে আসলে আমরা অন্ধকারে নিক্ষিপ্ত হই। এইভাবে যদি বিভিন্ন বাক্যগুলো নিয়ে আমরা কাজ করি এখানে সবগুলি আসলে ভিডিওতে আলোচনা করার চেয়ে এই বইয়ের টেক্সটটা পাশে দেওয়া আছে, এখানে অনেক সেন্টেন্স নিয়ে কাজ করা আছে। এক্সাম্পল স্বরূপ এই সেন্টেন্সগুলি
আপনারা একটু পড়বেন। এই বইটা সংগ্রহের মধ্যে দিয়ে করেন, অথবা এখানে ভিডিও ক্লিপের সাথে এই বইয়ের পাতাগুলি দেওয়া আছে। যে বইটা, আবারও বলতে, এই বইটার নাম হইল মেথড মেথড অফ ইংলিশ সেন্টেন্স ফরমেশন। মেথড অফ ইংলিশ সেন্টেন্স ফরমেশন, বাক্য গঠন প্রক্রিয়া। অ্যাকচুয়ালি আমরা আসলে জোর দিছি কোথায়? আমরা অনেক ইংরেজি শব্দ জানি, এই শব্দগুলিকে সাজিয়ে সঠিকভাবে প্রপার ওয়েতে গ্রামাটিক্যালি ঠিক রেখে বাক্য গঠন করা, বাক্য গঠন পদ্ধতি, বাক্য গঠন পদ্ধতি। আর আরেকটা কথা আমাকে এখানে বলতে হচ্ছে, আমাদের দেশে শিক্ষার্থীদেরকে আরেকটু অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটা কারণ হলো এই গ্রামারটাকে আলাদা করে গ্রামারের কিছু রোল নিয়মকানুন মুখস্থ করা হয়। গ্রামার আসলে এক লাইনও আলাদা করে মুখস্থ নিয়মকানুনের দরকার নেই। বাক্য গঠনের প্রয়োজন অনুসারে যেটুকু গ্রামাটিক্যাল ডিসকাশন প্রয়োজন, এটুকুই ডিসকাশন করা উচিত, এর বেশি নয়। বাক্য গঠনের প্রয়োজন অনুসারে, তো বাক্য গঠনের প্রয়োজন অনুসারে যখন যেই ধরনের গ্রামাটিক্যাল টাস্ক আসবে, এটুকুই আমরা পড়বো। তাহলে গ্রামারটাও আমাদের মধ্যে স্থায়ী হয়ে যাবে এবং ল্যাঙ্গুয়েজটা বা সেন্টেন্স গঠনটা আমাদের মধ্যে স্থায়ী হবে। সেন্টেন্স গঠন করতে পারলেই তো আসলে একটা ভাষায় মনের ভাব ব্যক্ত করা সম্ভব। মনের ভাব ব্যক্ত করতে হলে শুধু শব্দ দিয়ে সম্ভব না। মনের ভাব ব্যক্ত করার জন্য আসলে বাক্য গঠনটা জানতে হবে, কোন ধরনের বাক্য দরকার। তা আমরা এই বাক্য গঠন পদ্ধতি নিয়ে পর্যায়ক্রমে প্রচুর ক্লাস আমরা করব, ভিডিও পাবেন এবং কিছু কিছু লাইভ ক্লাসও পাবেন, যদি সেটা আমার এই লার্নারের সংখ্যা থাকে অ্যাভেলেবল। তখন লাইভ ক্লাস হলে আপনারা লাইভ ক্লাসে প্রশ্ন করতে পারবেন, উত্তর পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।